বিশ্বকাপে দায়িত্ব পালন করতে গিয়ে বিমানবন্দরেই স্বপ্নভঙ্গ হল আফ্রিকার বর্ষসেরা রেফারি ওমর আব্দুল কাদির আরতানের। সোমালিয়ার এই রেফারিকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না দিয়ে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রশাসন। এই ঘটনাকে কেন্দ্র করে ফুটবল বিশ্বে তীব্র বিতর্ক ও আলোচনার সৃষ্টি হয়েছে। বুধবার সকালে সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে ফিরে আসেন ওমর আব্দুল কাদির আরতান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভক্ত, ফুটবল কর্মকর্তা এবং শুভাকাঙ্ক্ষীরা। কঠিন পরিস্থিতির মধ্যেও দেশের মানুষের ভালোবাসায় সিক্ত হন এই রেফারি। 2025 সালের আফ্রিকার বর্ষসেরা রেফারি নির্বাচিত হওয়া আরতানের এবারের বিশ্বকাপে দায়িত্ব পালনের কথা ছিল। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে তিনি প্রথম সোমালি রেফারি হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছিলেন। I feel very good now. And I wanted to thank for FIFA for supporting me all the way and Somali people also. So I'm very grateful for FIFA and for CAF also. So this is what I had to say. কিন্তু সপ্তাহান্তে ইস্তাম্বুল থেকে মায়ামিতে পৌঁছানোর পর তাকে আটকে দেয় মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন বা সিবিপি। পরে ট্রাম্প প্রশাসন জানায়, সন্ত্রাসী সংগঠনের সন্দেহভাজন সদস্যদের সঙ্গে সম্ভাব্য যোগসূত্র থাকার কারণে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। waxaan leeyahay halkan cumar cartan oo ahaaya arbiter afrika aasiya oroba intaba laga yaqaano maraykanka wixii looga soo celiyo waxaanu aragnaa maraykanoo cunsuriyad সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সিবিপির ভাষ্য অনুযায়ী যাচাই বাছাইয়ের সময় এমন কিছু তথ্য সামনে আসে যার কারণে একজন সোমালি নাগরিককে মার্কিন আইনের আওতায় অযোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে। পরবর্তীতে এক মার্কিন কর্মকর্তা দাবি করেন, আরতানকে জাতীয় নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি হিসেবে দেখা হয়েছে। তবে সোমালিয়া সরকার এই ঘটনায় হতাশা প্রকাশ করেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, আরতানের প্রবেশ নিশ্চিত করতে তারা ফিফা এবং মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল, কিন্তু তা সফল হয়নি। marka waxaan idin ballan qaadaa insha Allah kan xiga in maaragtay aan tagi doono meel fiican aan ka tagi doono shacabka Soomaaliyeed inay taas ku bishaaraystaan kuna waxaystaan। অন্যদিকে ফিফা জানিয়েছে, আয়োজক দেশের অভিবাসন সংক্রান্ত সিদ্ধান্তে তাদের কোনো ভূমিকা নেই। সংস্থাটি আরও জানায়, আরতানের অবস্থার কোনো পরিবর্তন হবে না, ফলে তিনি বিশ্বকাপে প্রশিক্ষণ কিংবা রেফারি কোনো ভূমিকাতেই অংশ নিতে পারবেন না। সোমালি ফুটবল ফেডারেশনও জানিয়েছে, তারা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পায়নি। বিষয়টি পরিষ্কার করতে ফিফার সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। দেশে ফেরার আগে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ওমর আব্দুল কাদির আরতান জানান, তিনি ভালো আছেন এবং এই কঠিন সময়ে পাশে থাকার জন্য সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান। স্পোর্টস ডেস্ক, কালের কণ্ঠ, চট্টগ্রাম।